দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। আর শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। এবার ট্রাম্প অল আউট লড়াই শুরু করেছে নিজের দেশের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ট্রাম্প সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নেবার চাপ দেওয়া হচ্ছে। ট্রাম্প মাস্কের সমালোচনা চলবে না খোলাখুলি জানিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। অনেক বিশ্ববিদ্যালয় মাথা নামিয়ে নিয়েছে। ডলার সহায়তা বন্ধ হবার ভয়ে ব্যতিক্রম হার্ভার্ড, এবং সেই কারণে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়টি খুইয়েছে $220 কোটি। সরকারি সহায়তা এবার ট্রাম্প প্রশাসনের হুমকি বন্ধ করে দেয়া হবে। আর এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, হার্ভার্ডের মতো একটা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিশ্বের সমস্ত পরীক্ষার্থীরা বিভিন্ন দেশ থেকে তারা পড়াশোনা করতে আসেন। এই যে অনুদান বন্ধ, এর ফলে শিক্ষার্থীরা তারা কতটা ক্ষতির সম্মুখীন হবেন কি মনে হচ্ছে? এটা খুব চরম সিদ্ধান্ত বলতে পারে। বহু মানুষের, সারা বিশ্বের বহু মানুষের একটা স্বপ্ন থাকে যে তারা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাবেন, হার্ভার্ডের মতন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করবেন। শুধু তাই নয়, এবং এর জন্য অনেক পরীক্ষার্থী বা যারা পড়ুয়া থাকেন সারা বিশ্বের, তারা নিজেরা অনেক সময় পয়সা সঞ্চয় করে তারা এই আমেরিকায় পড়তে যান। কিন্তু যেভাবে ট্রাম্প হুমকি দিচ্ছে এবং গোটা শিক্ষা প্রশাসনের ওপর থেকে সমস্ত রকম সাহায্য, আর্থিক সাহায্য বন্ধ করে দিচ্ছে, তাতে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো খুবই বিপদে পড়ছে। এবং স্বাভাবিকভাবেই বিপদে পড়ার ফলে বহু মানুষ যারা পড়তে যাবেন বলে ভাবছিলেন বিশ্বের অন্যান্য জায়গা থেকে, ইনক্লুডিং ভারতবর্ষ থেকে, তারাও কিন্তু পিছিয়ে আসছেন। ফলে তাদের যে উচ্চশিক্ষার স্বপ্ন ছিল, আপাতত ট্রাম্প এবং এলন মাস্কের যে যৌথভাবে প্রশাসন চালাচ্ছে আমেরিকায়, তাতে কিন্তু সেই স্বপ্ন কার্যত মানে বাস্তবে রূপ নিচ্ছে না বা বিফল হচ্ছে বলা যেতে পারে। যেভাবে একের পর এক বিশ্ববিদ্যালয় কর ছাড় বন্ধ করে দেওয়া হচ্ছে, যেভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $220 কোটি অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে গোটা শিক্ষা ব্যবস্থা কার্যত এক সংকটে পড়েছে। আমরা জানি যে মার্কিন প্রশাসন খুব অর্থনৈতিক সংকটে ভুগছে, কিন্তু এই অর্থনৈতিক সংকটে ভুগতে গিয়ে শিক্ষা ব্যবস্থার ওপর যেভাবে মাস্ক এবং ট্রাম্প খাড়া নামিয়ে আনছে, নিঃসন্দেহে এটা গোটা বিশ্বের কাছে একটা ভয়ের স্থিতি তৈরি করছে। বিশেষ করে যে সমস্ত পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যায়, অবশ্যই নিজের দেশের তো আছেই পড়ুয়ারা আছেন। এখন বুঝতে হবে যে ট্রাম্প চলছে মাস্কের নির্দেশে। মাস্ক মূলত তিনি একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। ফলে তিনি যেভাবে বলছেন এই মুহূর্তে ট্রাম্প, সেইভাবে গোটা দেশটাকে পরিচালনা করতে চাইছে। এখন তাতে যা হচ্ছে যে এই যে আর্থিক অনুদান দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উৎকর্ষতা বাড়ানো, মানুষকে টেনে নিয়ে আসা, দেশ বিদেশ থেকে মানুষকে পড়তে নিয়ে যাওয়া, তাদেরকে শেখানো, এই যে একটা বিষয় ছিল, সেইটা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে গোটা বিশ্বের পড়ুয়াদের কাছে, যারা উচ্চশিক্ষার জন্য খুব হতাশজনক। এখানেই একটা প্রশ্ন আসছে যে মোদি ট্রাম্পের থেকে শিখছে না ট্রাম্প মোদির পথ অনুসরণ করে চলছে? এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে আসছে, কারণ আমাদের দেশেও বহু শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সরকার অনুদান বন্ধ করে দিচ্ছে। এই যদি ধরা যায় যে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে, সেখানে কিন্তু একটা বিপুল অঙ্কের টাকা আর্থিক সাহায্য যেটা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন, সেটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একই পথ, মোদির পথ, সেই পথই কি ট্রাম্প অনুসরণ করছে? কার্যত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সামনে কিন্তু এই প্রশ্নটা উঠে যাচ্ছে। নিঃসন্দেহে যে মানুষগুলো বা যে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করে, বড় জায়গায় যেতে চায়, হার্ভার্ডের মতন জায়গায় যেতে চায়, তাদের কাছে এটা নিঃসন্দেহে একটা বড় দুঃসংবাদ বলা যেতে পারে। এবং গোটা বিশ্বের পড়ুয়ারা কার্যত হতাশ বলতে পারো ট্রাম্পের এই আচরণ এবং তার এই ট্রাম্প সরকারের এই কার্যকলাপ নিয়ে। এবং বলছে যে ট্রাম্পের সমালোচনা করা যাবে না, সরকার নির্দেশনামা দিচ্ছে ট্রাম্প বা মাস্কের সমালোচনা করা যাবে না। মানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে গোটা আমেরিকা জুড়ে। এই নিঃসন্দেহে খুব হতাশজনক চেহারা। যারা পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে যায়, তাদের কাছে এটা একটা বিরাট হতাশজনক চিত্র বলা যেতে পারে।
ধন্যবাদ আপনাকে অঞ্জন দা। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। প্রশাসনের নির্দেশ না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মার্কিন অনুদান বন্ধ করল ট্রাম্প প্রশাসন। 2.3 বিলিয়ন মার্কিন ডলার ফ্রিজ। আর্থিক ক্ষতি হলেও ট্রাম্প প্রশাসনের কাছে নতজানু নয়, অবস্থান স্পষ্ট হার্ভার্ডের। ইসরায়েল প্যালেস্তিনীয় যুদ্ধের আঁচ দেখা গিয়েছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেই তালিকায় নাম রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরও। পশ্চিম এশিয়ার দুই মুলুকের যুদ্ধে ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা। কাজেই ট্রাম্প প্রশাসন বিষয়টিকে ভালোভাবে নেয়নি। পাশাপাশি ট্রাম্প সরকার মনে করছে এই বিক্ষোভ বিদ্বেষ দমনে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য কি কি করণীয় সেই বিষয়ে কিছু শর্তাবলীও জানিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফে। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল সেগুলি না মানলে বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করা হবে, অর্থাৎ ট্রাম্প প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নেবে। সেই মোতাবেক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কেও জানিয়ে দেওয়া হয়েছিল শর্তাবলী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করার লক্ষ্যে 10টি দাবির কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। এই দাবিগুলির মধ্যে রয়েছে আমেরিকান মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের প্রতি শত্রুতাপূর্ণ যে কোনো আন্তর্জাতিক পড়ুয়ার গ্রহণযোগ্যতা সীমিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলি নিরীক্ষণ করুক তৃতীয় পক্ষ সহ একাধিক শর্ত। আমেরিকা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হার্ভার্ড। এরপরেই হার্ভার্ডকে দেওয়া আর্থিক অনুদান বন্ধের সিদ্ধান্ত নেয় ট্রাম্প সরকার। কেন মানা সম্ভব নয় শর্তাবলী? সোমবার সন্ধেবেলায় বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় সেই কথা। কর্তৃপক্ষ মনে করছে শর্তগুলি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধী, যা মানলে প্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোষ করা হবে। তবে শর্তগুলি না মানলেও হার্ভার্ড কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। কলকাতা টিভি।